আজরাইল হাজির হইয়া ওই বান্দার রূহ কবজ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, বান্দা তার জবান দিয়ে বলবে, রে আজরাইল, আমার রূহ তুমি এখন কবজ কইরো না। বলে, আমি মরণের জন্য এখনো পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে। চিন্তা করে দেখছো নিরে তন্তরের বাবারা, মরার সময় জিহ্বায় কামড় দিয়া মরলে তোমারে মানুষ বলবে আজরাইলের সঙ্গে কথোপকথনের সময় জিহ্বায় কামড় পড়ে মারা গেছে। বান্দা জিহ্বায় কামড় পড়ার পরে বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। বান্দা চোখগুলা উল্টে যাবে, কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা সহ্য করতে পারবে না। এবার আজরাইল যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে গো, এই বুকের মধ্যে এমন একটা ওজন ভার তার নসিব হবে, এমন একটা ভার তার উপভোগ হবে, বান্দার মনে হবে দুনিয়ার বড় বড় পাহাড় গুলা বান্দার বুকের মধ্যে চাপিয়ে দিছে। হায় রে, বান্দার বুকে যখন আজরাইলে হাতটা রাখবে, বান্দা বলবে, দুনিয়ার এত বড় বড় পাহাড় গুলা চাপিয়ে দিলে তো কষ্ট হইতো না, আমার বুকের মধ্যে আজরাইলের হাতটা রাখাতে আমার যত কষ্ট হইছে। এ তন্তরের বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তখন এই আজরাইলের হাতটা বুকে পড়ার সাথে সাথে বান্দার ঘাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রক গুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রক গুলা ছিঁড়ে যাবে, বান্দা লম্বা টানা হইয়া শরীরটা শক্ত হইয়া যাবে। রূহটা তখন কবজ করে নিবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, বান্দার শরীর থেকে রূহটা কবজ করার সময় বান্দার কত কষ্ট হয় জানো? একটা জীবিত বকরি আর ছাগল রে লটকা দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, বান্দার রূহ কবজ করার সময় বান্দার তত কষ্ট হয়। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।